এর আগে কখনোই আমি মাটির হাঁড়িতে রান্না করিনি, আর এটাই আমার জীবনের ফার্স্ট টাইম মাটির হাঁড়িতে রান্না করা। তো আজকে আমি কিভাবে মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না করছি, তো সম্পূর্ণ ভিডিওটাই আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এই তো সেই মাটির হাঁড়ি, তো এটাতেই আমি রান্নাটা করব। তো আগে থাকতে আমি গরুর মাংসটাকে ভালো মতন সুন্দর মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মাটির হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি আগে থাকতে চুলাতে মানে খুব সুন্দর মতন কিছু একটা আবিজাবি রান্না করে নিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে দেখলাম এটা কোনো মতেই ফেটেও যায়নি বা ভেঙেও যায়নি। তো যাই হোক, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তো আদা রসুন বাটা আর তেল। তো সব কিছু একত্রে দেওয়ার পরে এটাকে আমি এখন একটু সময় নিয়ে ভালো মতন হাতে খুব সুন্দর মতন মেখে নেব। তো এই তো মাখাটা খুব সুন্দর মতন করে মেখে নিচ্ছি, কেননা মাটির হাঁড়িটা খুবই ছোট ছিল, যার কারণে আমি ওটার ভিতরে মাখতে পারবো না, যার কারণে আমি একটু আলাদা পাত্রে এটাকে ভালো মতন মেখে তো এইটার ভিতরে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু সেই হাঁড়ি, যেই হাঁড়িটা আমার বড় ভাই পাবনার থেকে দই নিয়ে এসেছিলো। তো সেই হাঁড়িটা দেখতে এত সুন্দর লাগছিল, তো সেটাকে আমি কোনো মতে মানে বাইরে ফেলাইনি, কেননা ভাবলাম যে দেখি ট্রাই করে যে এটাতে রান্না করা যায় নাকি। তো ভাবি বলছে হ্যাঁ এটা রান্না করতে পারবে, তো তুমি বেশি মাংস রান্না করতে পারবে না, ছোট্ট হাঁড়ি যত তুমি 1 কেজির মতন এটাতে মাংস রান্না করতে পারবে। তো যাই হোক, মাশাল্লাহ। তো এই তো দেখতে পাচ্ছি অল্প আগুনে কত সুন্দর মতন এটা খুব সুন্দর মতন বলক চলে এসেছে, যেটা নর্মালি কোনো মানে কড়াইতে হয় না এত অল্প আগুনে। তো সেটা মাটির হাঁড়িতে দেখতে পেলাম, খুবই তাপ আর খুব সুন্দর মতন বলক চলে এসেছে। আর বলক আসার সাথে সাথে আমি কয়টা রসুন দিয়ে দিয়েছি আর একটু লাড়াচাড়া দিয়ে এটাকে ভালো মতন ঢেকে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, রান্নাটা খুব সুন্দর মতন হয়ে গেছে। আর এই সম্পূর্ণ রান্নাটা করেছি আমি আমার ভাবির বাসায়, কেননা কারেন্টের চুলায় মাটির হাঁড়িতে রান্না করা যাবে না, যার কারণে আমি আমার ভাবির বাসায় এটা রান্নাটা করেছি। তো সবার কাছে কেমন লাগলো যে মাটির হাঁড়িতে রান্না ভিডিওটা, যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।